ঈদ আমাদের মুসলমান জাতির জন্য বিশেষ একটা দিন। দীর্ঘ ১ মাস রোজা রাখার পরে আমরা এই দিনটা উদযাপন করি। ঈদ মানে আনন্দ, ঈদ মানেই পরিবার-পরিজনদের সাথে আনন্দ উল্লাস করা। ঈদ মানেই হচ্ছে বিশেষ মুহূর্তগুলো ভাগাভাগি করে নেওয়া। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদেরকে সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানাই। কে কোথা থেকে ঈদ করছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কার ঈদ কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ঈদটা কেমন গেল, চাঁদ রাত থেকে সারাদিন ঈদের দিন কি করেছি সেটাই কিন্তু আজকের ব্লগে শেয়ার করব। তো চাঁদ রাত মানেই হচ্ছে মেয়েদের জন্য মেহেদি দেওয়ার কিন্তু ধুম পড়ে যাওয়া। চাঁদ রাত মানেই মেয়েদেরকে ২ হাত ভরে মেহেদি পড়তে হবে। ২ হাত না হলেও ১ হাতেও হলেও মেহেদি কিন্তু পড়তে হবে। আগে যখন ছোট ছিলাম ২ হাত ভরে ভরে মেহেদি দিতাম। তো এখন বিয়ের পর অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। বাবু আছে, যার কারণে সবসময় হলো মেহেদি ওভাবে দেওয়া হয় না। তো এবার ভাবছি যে হাতে অবশ্যই মেহেদি দেবো, সাথে বাবুকেও মেহেদি পরাবো। তো রাত অনেক বেজে যায়, রাত ২টা পর্যন্ত বাবু জাগনা ছিল। তারপরেও বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে বাবুর হাতেও একটু মেহেদি দিলাম, তারপরে আমিও মেহেদি অ্যাপ্লাই করলাম। তারপরে সকালবেলা উঠে ৮টায় যেহেতু জামাত ছিল, সকালবেলা উঠে ওয়েদারটাও অনেক ভালো ছিল, বিছানাটা পরিষ্কার করে নিলাম। তারপরে বাবুর বাবার সব জামা কাপড় সামনে এনে রাখছিলাম। ও গোসল করে নতুন জামা কাপড় গায়ে দিবে। বাবুর বাবা যখন নামাজ পড়তে যায় তারপরে বাবুকে রেডি করে দিব, বাবুকে গোসল করে দিয়ে ওর জামা কাপড়গুলো সামনে এনে রাখছিলাম। তো বাবুর এবার সব জামা কাপড় আমি একদম লাইট ওয়েট রেখেছি, একদম হালকা জামা কাপড় নিয়েছি, কারণ বাচ্চাদের জন্য লাইট ওয়েট জামা কাপড় না কিনলে কিন্তু হয় না, ওরা হচ্ছে আসলে কমফোর্টেবল ফিল করে না হেভি জামা কাপড় পরলে। তো বাবুকে সব কিছু রেডি করে দিলাম। আর এই যে দেখেন আমার হাতের মেহেদির কালারটা কেমন হয়েছে, মাশাআল্লাহ অনেক কিন্তু সুন্দর হয়েছে। আমি কিন্তু পায়েও মেহেদি দিয়েছি। তারপরে বাবুর বাবা যখন নামাজ পড়ে আসে, তারপরে বাবুর বাবার সাথে কিছু ছবি তুললাম। এই যে দেখেন আমার মেয়ের হাতের মেহেদিও কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে। আর ঈদগাহ মাঠ থেকে কিন্তু আপনাদের ভাইয়া আমার জন্য এরকম ভাজা পোড়া নিয়ে আসে নামাজ শেষে। আগে আব্বু আনতো, এখন বিয়ের পর আপনার ভাইয়া আনে। তারপর বাসার ছেলে মানুষরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে, আর এদিকে আমার বেবিও ঘুমিয়ে পড়ে। তখনও কিন্তু আমার গোসল কমপ্লিট হয়নি, যার কারণে বাবুকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও খাওয়াটা সেরে নিলাম। শাশুড়ি মা রান্না করেছে গরুর মাংস, চালের আটার রুটি, তারপরে হচ্ছে সেমাই। এগুলো কিন্তু আমাদের উত্তরবঙ্গের কমন খাবার। সাথে ভাতও রান্না করা হয়েছে, কিন্তু আমাদের চালের আটার রুটি কিন্তু থাকবেই মাংসের সাথে। তো আমি ঝটপট খাওয়া দাওয়া সেরে নিয়ে গোসল করতে যাব, যেহেতু বাবু উঠে গেলে অসুবিধা, ও কারো কাছেই যাচ্ছিল না সকালবেলা। আমি খাওয়া শেষ করে গোসলটা কমপ্লিট করে নিই। তারপরে আমারও একটু রেডি সেডি হওয়ার ব্যাপার আছে। আমি চুড়ি, আংটি, তারপরে পায়েল এগুলো স্বভাবত পরি না, যখন শ্বশুর বাড়িতে আসি তখন পরি। আর আমার শাশুড়ি মা সবসময় বলে, তোমরা বাড়ির বউ, সবসময় সেজে গুজে থাকবা, ফিটফাট হয়ে থাকবা। তো আমিও একটু নতুন কাপড় চোপড় পরে এগুলো একটু পরে নিচ্ছিলাম, নিজেকে একটু প্যাম্পার করছিলাম। তারপর সারাদিনে কোনো রকম আর ক্লিপ নেওয়া হয়নি। বিকালবেলা আমরা হচ্ছে আমার শ্বশুরবাড়ির সবাই মিলে বাবার বাড়িতে বেড়াতে যাই। কাছে শ্বশুর বাসা আর বাবার বাসা হওয়ায় ৫ মিনিটের দূরত্ব, যার কারণে ওরাও ঘন ঘন আসতে পারে আর আমরাও চাইলে ছুটে যেতে পারি। তো ওরা বারবার ফোন দিচ্ছিল, যার কারণে বিকালবেলা গেলাম। গিয়ে আমার রুমে ঢুকলাম, রুমে ঢুকে আমি একটু স্ন্যাপ নিচ্ছিলাম। আর হচ্ছে বাবুকে বাবু তো হচ্ছে ওদের সাথে খেলতেছিল, ওর খালামণিকে পাইলে ওর আর কিচ্ছু লাগে না। আর এদিকে তো আমার জায়ের ছেলেও ছিল, ওর সাথে চাল দিয়ে খেলতেছে, আবার হচ্ছে ড্রেসিং টেবিল থেকে সবকিছু নামাচ্ছে, আবার রান্নাঘর থেকে সব বক্স নামায় আনতেছে, মানে পুরা বাড়ি তোলপাড় করে সে রেখে আসছে। আর এদিকে আম্মু একটু রান্না বাড়িতে ব্যস্ত, যেহেতু আমার শ্বশুর বাসা থেকে সবাই গিয়েছে, জামাই গিয়েছে, রান্নাবাড়ি তো করতে হবে। নর্মালি তো মাংস, রুটি, সেমাই এগুলো তো সবার বাসাতেই রান্না হয়। আম্মুর সাথে একটু আলু ভাজি, ডাল, আলু ভর্তা, সালাদ এগুলো করে নিচ্ছিল। তো সবকিছুই প্রায় রেডি, সবকিছু টাটকা টাটকাই আম্মু রান্না করতেছিল যেন আমরা টাটকা টাটকা খেতে পারি। এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করব। সবাই মিলে খাওয়া দাওয়া করে আমরা প্রায় ১১টা, সাড়ে ১১টা নাগাদ চলে আসি। তো দুই বাড়ি মিলেই আমার ঈদ খুব ভালো গেল, আলহামদুলিল্লাহ। আপনাদের কার ঈদ কেমন গেল অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।